সামনের সাইডটা কিন্তু পাঁচিল দিয়ে দিছি। এখন একটা কর্নার দেখাবো। এই কর্নারটা কিন্তু আমার আগেই দেওয়া ছিল, এই যে এল শেপ। আপনাদের বোঝানোর জন্য করেছে। আমি আসলে ড্রয়িং পারি না, মানে আমি যখন জমিটা কিনছি যাতে ভেজাল না হয়, তো জমিটা কেনার সাথে সাথে আমাকে যখন দখল দিছে, তো আমি জমির 4 কর্নারে ইট দিয়ে এভাবে করে এল শেপ করে রাখছি, যার কারণে পুরো পাঁচিলটা দেওয়া লাগেনি আমার। কিন্তু কোনো ক্রমেই কেউ এটা দেখলে আর এর ভিতরে ঢুকতে পারবে না। আপনারা যারা জমি কিনবেন, সীমানা পিলার দেওয়া, কচা গাছ পোতা, নানান জাতীয় কাজ করেন জমি দখল বা বুঝে নেওয়ার জন্য, এটা না করে আপনি কিন্তু 1-2 হাজার ইট কিনে এইভাবে কোনাটা বেঁধে দিয়ে গেলে আর ঝামেলা হয় না। আমি এতটা করার পরেও আমার জমিতে যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে আমার পিছনের সাইডে যে বাড়ি করছে, পাশে আর কি, পিছনে না, উনি কিন্তু আমার জমির ভিতরে তল থেকে অনেকটুকু ঢুকে এসছে এবং ওপর থেকেও আমার জমিতে অলরেডি পাঁচিল বেঁধে যাচ্ছে। তো আমি খুব একটা বেশি চিল্লাচিল্লি বা কোনো কিছু বললাম না, দেখলাম খুবই একটা ঝামেলার বিষয়। আপনাকে আমি আরেকটু আমার এই যে আলগা ড্রয়িং দেখাবো, যে আমি যে দেয়ালে যে পানি দিতেছি কষ্ট করে, এই দেয়ালটা যে কিন্তু আমার একদম এই পাঁচিল যে ওনার বিল্ডিংয়ের দেয়ালের সঙ্গে বেঁধে গেছে। এখন আমি যদি ওনাকে ভাঙতে বলি, উনি গরিব মানুষ, উনি ভাঙলে ওনার রুম ভাঙা পড়বে, কারণ এটা ব্রিকের বাড়ি। তাছাড়া আমি এই দেওয়ালটা যদি টোটালি টেনে দিয়ে একদম 5 ফিট বা দেওয়াল যেরকম হয় 7 ফিট, তাহলে ওনার যে ঘরের 2টা জানলা রাখছে, জানলা 2টাও কিন্তু ওনার বন্ধ হয়ে যায়। যাই হোক, আমি এত ঝামেলা না গিয়ে ঠিক এতটুকুই পাঁচিল দিলাম যাতে কোনো সমস্যা না হয় ওনাদের। কিন্তু ভবিষ্যতে যদি আমি এই ল্যান্ডটা বিক্রি করে দিই কোনো কারণে, তখন হয়তো ওনারা সমস্যা পড়বে, কারণ যে আসবে সে ওনাদের এরকম স্যাক্রিফাইস না করলেও পারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনার জমি বেঁধে গেছে এবং ওনার জানলা 2টা আমার মানে বাউন্ডারির নিচে চাপা পড়তে পারে। যাই হোক, আমি আর এখন গ্যাঞ্জামে গেলাম না, কারণ আমি এখানে বড় কিছু করব না, পাঁচিল তুলে দেবো। পাঁচিলের সাথে যে 3 রুমের আর বাথরুম রান্নাঘরটা প্যাটার্ন তৈরি করছি, এভাবে আমি এখানে করে ভাড়া দিতে পারলে দিব, বা আস্তে আস্তে ভাড়া হলে হবে ভবিষ্যতে। যাই হোক, বাড়ি গাড়ি করা বা কোনো কিছু কিন্তু অত সহজ না। আমি এসে আপনাদের যে জিনিসটা জঙ্গল দেখাইছিলাম, দেখছেন জঙ্গল অর্ধেক সাফ করে সেখানে আমি এই যে এতটুকু প্যাটার্ন তুলতে পারছি। আর ঈদ চলে আসছে, আর সম্ভব না, আমি বাড়ি চলে যাব, মানে ঢাকা ফেরত যাব। ঈদের পরে আবার এসে বাকিটুকু করার চেষ্টা করব। তো আজকে তো লেবার মিস্ত্রি কেউ আসেনি, যার জন্য আমি এখানে পানি টেনে সমস্ত কিছু ভেজানোর চেষ্টা করতেছি, বা ওয়ালগুলো ভিজাই দিয়ে বাসার দিকে এখন যাব। তো এইভাবে যে এটা কিন্তু আমার এই যে সামনের সাইডটা রাস্তার সঙ্গেই, তো এটা আমি পাঁচিল আরও উঠাই দিব আল্লাহ যদি তৌফিক দেয়। তো এখন আপাতত ঈদ চলে আসছে, সম্ভব না। দেখেন, আরও গ্রামগঞ্জের বা এরকম না থাকলে যে ঝামেলা হয়, একদম আমার জমির রাস্তা বা মুখ যেখানে বের হবো সেইখানেই একটা কারেন্টের খাম্বা পুঁতে রেখে চলে গেছে। ইচ্ছা করলে কিন্তু এই খাম্বাটা বা এই পিলারটা আর 2-1 ফিট এদিক ওদিক করলে আমার কোনো সমস্যা হতো না। এগুলো ইচ্ছাকৃতভাবে করে বিদ্যুৎ অফিস। যাই হোক, সবাই নিজের জায়গা কিনলে সেটার দিকে খেয়াল রাখবেন।